আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমাদেরকে আজকে এমন একটা অঙ্ক করাবো, খুবই মজার অঙ্ক। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালে পড়ছিল। বরিশাল বোর্ড 2024 সালে পড়ছিল। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় তোমাদের আসতে দেখা যায় বিভিন্ন ধরনের বোর্ডে। ঠিক এই ধরনের অঙ্ক আসে যে তুমি একটু খেয়াল করো, এরকম ভাবে ছক দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে তারা বলবে যে ষষ্ঠ সেকেন্ড কিংবা এততম সেকেন্ডে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো এই যে এই ম্যাথগুলা কিন্তু খুবই সোজা। তো এখানে বেগ 0, 10। দেখো গ নম্বরে কি চাইছে, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো ষষ্ঠ সেকেন্ডে আমরা কিভাবে বের করব? প্রথমে ভাইয়ারা আমি আগে থেকেই বলে নি তোমাদেরকে, প্রথমে তোমার ম্যাথের কনসেপ্ট বুঝতে হবে। কিভাবে বুঝবা? যে এরকম একটা ছক দিয়ে দিছে, এখানে কি কি দিছে এটা আগে দেখে নিতে হবে। আমার দিছে সময়, দিছে কি সময়, তাহলে আমরা জানি টি, তাহলে টি দিয়ে দিছে। আর কি দিছে? বেগ, বেগ কি ভি, এটা দিয়ে দিছে। তাহলে সময় আর বেগ দেওয়া আছে। এখন আমার চেয়েছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখানে দেখো বেগ, বেগ যখন 10 তখন সময় 5, কিন্তু এখানে দেওয়া আছে সময় যখন 10 তখন বেগ 20। কিন্তু এখানে ডিরেক্টলি আমরা বের করতে পারবো না যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, ডিরেক্টলি বের করতে পারবো না। আমাদের প্রথমে কি করতে হবে, আমরা কি বের করব, আমাদের পঞ্চম সেকেন্ড, আমরা কিন্তু পঞ্চম সেকেন্ডে যেহেতু বেগ 10 দেওয়া আছে, আমরা আগে বের করব পঞ্চম সেকেন্ডে বেগ কত। বেগ দেওয়া আছে পঞ্চম সেকেন্ডে, আমরা বের করব দূরত্ব কত। এরপরে গিয়ে বের করব ষষ্ঠ সেকেন্ডে আমাদের দূরত্বটা কত দূরত্ব অতিক্রম করে। এটা বের করে যখন আমি 6 তে 5 বিয়োগ করব, তখন আমরা ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তার মানে আমাদের প্রথমে কি করতে হবে, পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এস আর টি, এখানে এস আর টি দেওয়া, ভি আর টি দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি, আমাদের এস বের করতে হবে। দেখো এখানে সময় দেওয়া আছে সেকেন্ডে, সময় কত টি, আমরা প্রথমে বের করব 5 সেকেন্ডের জন্য। তো 5 সেকেন্ডের জন্য আমরা বের করি টি সমান সমান 5 সেকেন্ড। আর এখানে ভি কত, এখানে বেগ ভি 10, বেগ ভি 10 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে প্রথমে এতটুকু আমরা বের করতে পারতেছি যে 0 থেকে যখন 10-এ গেছে, তখন আমরা এখানে আর একটু কাজ আছে। সেটা কি, আমরা দেখো যেহেতু বেগ আস্তে আস্তে বাড়তেছে, দেখো তুমি 0, 5, 10 বেগ আস্তে আস্তে বাড়তেছে। এখন বেগ বাড়লে, এখন আমাদের এখানে বেগ বাড়লে অবশ্যই সেখানে ত্বরণ আছে। আমাদের এস বের করতে গেলে কিন্তু আমরা যদি এই এস সরণ বের করতে যাই, তাহলে কিন্তু আমাদের এটা লাগবে, এই ত্বরণটা লাগবে। তো আমরা ত্বরণটা আগে বের করব। ত্বরণ কি, এ সমান সমান গ নম্বরটা আমরা সলভ করি, যে এ সমান সমান, আমি ডিরেক্টলি অঙ্ক করতেছি, ঠিক আছে। এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এইটা জানি আমরা। এ সমান সমান, তো এইখানে ভি মাইনাস ইউ দাও, ভি কত, এই যে 10, যেহেতু 5 সেকেন্ডে ভি 10, তাহলে 10 মাইনাস ইউ কত ছিল, ইউ ছিল এই বেগ 0 ছিল, তাহলে 0 বাই টি কত, টি এই যে 5 সেকেন্ড, তাহলে এখানে 5 সেকেন্ড টি। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত আসবে, দেখো ভাইয়ারা, এখানে যদি আমি 10 থেকে 0 মাইনাস করি তাহলে কিন্তু 10ই থেকে যাবে। সুতরাং উপরে 10 থাকলে নিচে থাকবে কত, 5। এখানে তুমি 10 রে যদি 5 দিয়ে ভাগ করো, তাহলে এইটা হবে 2 ms, এই ত্বরণটা আসবে, এটা 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ত্বরণ আসবে। তো ত্বরণ এসে গেল, আমরা জেনে গেলাম ত্বরণ কত। এখন আমরা জাস্ট এই পাশে লিখে নিই যে ত্বরণ এ সমান সমান পাইলাম 2 মিটার পার, 2 মিটার পার সেকেন্ড। এখন আমরা এটা পেয়ে গেলাম, ত্বরণ আমরা বের করে পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আমরা ত্বরণ তো পেয়ে গেলাম, এখন আমাদের বের করতে হবে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি এস ইকুয়ালস টু, যেহেতু এখানে এ আছে, ত্বরণ আছে, সেহেতু আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস
হাফ এটি স্কোয়ার। আমরা এই সূত্রটা জানি না, সরণের ক্ষেত্রে যখন ত্বরণ থাকবে তখন এটা, আর যখন হচ্ছে ডিরেক্টলি ত্বরণ থাকবে না সমবেগে চলবে তখন হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি, আমরা এটা জানি। তো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা লিখলাম। এখানে তুমি ইউ কত ছিল 0, জিরোর সাথে যদি এই টি গুণ করো, এই যে জিরোর সাথে যদি টি গুণ করো তাহলে এটা জিরোই আসবে। তাহলে জাস্ট আমার থাকতেছে কোনটা, হাফ এটি স্কোয়ার, এটা থাকতেছে। তো আমরা হাফ এটি স্কোয়ার থাকলে হাফ গুণ এ কত 2, আর টি কত, আমরা টি এখন বের করব 5 সেকেন্ডের, প্রথমটা বের করে আমরা 6 সেকেন্ডেরটা পরে বের করব। কিংবা তুমি প্রথম 6 সেকেন্ডটা বের করতে পারো, 6 দিয়ে বের করতে পারো, পরে এসে আবার 5 দিয়ে বের করতে পারো। বের করে দুইটা মাইনাস করলে আমরা ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব। তো এস ইকুয়ালস টু, এখানে যদি আমরা ধরো 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে এই যে টি সময় 6 এর স্কয়ার, এটা দিলাম। দিলে দেখো এই যে 2 আর এই যে 2 কাটাকাটি যায়, দেখো এই 2 আর এই 2 কাটাকাটি যায়, আর 6 রে যদি আমরা স্কয়ার করি হয় 36। তাহলে 6 সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্ব 36 মিটার 6 সেকেন্ডে। এখন আমরা বের করব এটা S1, আর এবার বের করব S2। তো S2 বের করতে গেলে ধরো আমরা S1 তো বের করলাম, আমি এইখানেই লিখি, ঠিক আছে, সেটা তোমাদের জন্য আবার ভালো হবে। S1 আমরা 6 সেকেন্ডে কত পাইলাম, 6 সেকেন্ডে S1 ইকুয়ালস টু পাইলাম 36 মিটার, এটা আমরা পেলাম। এবার আমরা 5 সেকেন্ডে বের করব। 5 সেকেন্ডে S2 ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো আমাদের যেহেতু ইউ 0, জিরোর সাথে টি গুণ করলে জিরোই হয়ে যাবে, তার মানে আমার এটা থাকতেছে হাফ এ টি স্কয়ার। এটা থাকলে ভাই এখন কি করব, হাফ দিব, আর এ কত পাইছিলাম আমরা, এই দেখো এ প্রথমে আমরা বের করছিলাম 2, তাহলে এইখানে এখানে 2 দাও তুমি, দিয়ে টি কত, আমরা তো এখন টি 5 সেকেন্ডেরটা বের করতেছি, T2 এটা দাও, T2 আমরা এখানে এই পাশে লিখে নিবা T1 ইকুয়ালস টু 6, T2 ইকুয়ালস টু 5 যেটা ধরবা। এখন আমরা S2 বের করতেছি, তো T2 স্কয়ার দিলাম। T2 কত, T2 আমাদের 5 সেকেন্ড। এখন আমরা 5 সেকেন্ডেরটা বের করব, 5 স্কয়ার। তাহলে দেখো ভাইয়া আগের মতো কি হচ্ছে, এই 2 আর এই 2 আর এই 2 কিন্তু কেটে দিচ্ছি আমরা। কেটে দেওয়ার ফলে কি হবে, এই যে 5 এর স্কয়ারটা থেকে যাচ্ছে, জাস্ট গেলে 5 কত হয় 25 মিটার। তাহলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 25 মিটার, আর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 36 মিটার। এখন যদি আমরা এই S1 থেকে S2টা বাদ দিই তাহলে কিন্তু আমরা মূল যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, S1 থেকে S2 বিয়োগ করব। S1 কত আমাদের 36, আর এটা S2, তাহলে S1 36 মাইনাস S2টা 25। তাহলে এটা মাইনাস করো, কত হবে, এটা মাইনাস করলে 5 আর 1 6, 2 আর 1 3, 11 মিটার। 11 মিটার কি, 11 মিটার হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে। ভালো করে বুঝবা তোমরা, আমাদের এখানে দেওয়া আছে বেগ পঞ্চম সেকেন্ডে 10। এখন আমাদের এখানে যেহেতু বেগ বাড়তেছে আস্তে আস্তে, 0 থেকে বাড়ছে, সেহেতু আমরা কি করব, ত্বরণ, আমাদের এখানে ত্বরণ আছে, সেহেতু আমরা যেহেতু ষষ্ঠ সেকেন্ডে বের করতে গেলে আমাদের প্রথমে বের করতে হবে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। সুতরাং আমরা বের করলাম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 36 মিটার। এরপরে আমরা বের করব 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তোমাদের ভাই একটা মজার জিনিস বলে দিই, সেটা হচ্ছে দেখবা যে এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। এই যে এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে তোমার ফার্স্ট কি করতে হবে জানো, তোমার যততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে ঠিক তত সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্বটা বের করে নিতে হবে। বের করে তার এক নিচে কেমন, যেহেতু সে আছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেহেতু আমরা প্রথমে কি করছি 6 সেকেন্ডে বের করে নিয়েছি। তারপরে কি করেছি, 6 থেকে 1 মাইনাস করলে কত হয় 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্বটা বের করব। বের করে যদি আমরা দুইটা মাইনাস দিই তাহলে কিন্তু আমরা
ষষ্ঠ সেকেন্ডে, মানে ওই ষষ্ঠ সেকেন্ডে আমরা ওই 1 সেকেন্ড, সব পঞ্চম সেকেন্ডের পরের যে 1 সেকেন্ড, ওই 1 সেকেন্ডে কি বলবো, ষষ্ঠ সেকেন্ড। তাহলে আমরা ওই ষষ্ঠ সেকেন্ড থেকে যে পঞ্চম সেকেন্ড যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমরা ষষ্ঠ ওই তম সেকেন্ডের ওই যে দূরত্বটা আমরা পেয়ে যাব। সেটাই এখানে বলছে যে প্রথমে যেহেতু গাড়িটা গেছে, ত্বরণ আছে গাড়িটার, সেহেতু আমরা ত্বরণের ক্ষেত্রে এস বের করছি, ষষ্ঠ সেকেন্ডে 6 সেকেন্ডে বেগ কত ত্বরণ বের করছি, 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করছি, 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা বের করছি। বের করার পর দুইটা মাইনাস করে দিছি, দুইটা মাইনাস করে দিলে আমাদের কত আসছে ক্যালকুলেশন, ষষ্ঠ সেকেন্ডে কত আসছে, এস ইকুয়ালস টু আসছে s1 - s2 11 মিটার। তাহলে গ নম্বরের অ্যান্সার এটাই যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 11 মিটার। এখন আমরা করব ঘ নম্বর, কি বলছে, ত্বরণ সময় লেখচিত্র। ভাইয়েরা আমি কিন্তু আগেই বলে নিয়েছি, আগে আমাদের বুঝতে হবে কি কি দিছে এবং কি চেয়েছে, এটা আমরা বুঝে নিব আগে। আচ্ছা, আমাদের চেয়েছে ত্বরণ সময় লেখচিত্র, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে সময়, মানে এই যে জিনিসটা দেওয়া আছে, কিন্তু আমাদের এই যে ত্বরণ জিনিসটা দেওয়া নেই, এই যে জিনিসটা দেওয়া নেই, কিন্তু এই জিনিসটা দেওয়া আছে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে ত্বরণটা যদি আমরা বের করতে পারি ভাইয়া, যদি আমরা ত্বরণটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে সময়টাও দেওয়া আছে, সহজেই কিন্তু ত্বরণ আর সময় লেখচিত্রটা অঙ্কন করে ফেলতে পারবো। তাহলে আমরা এই যে এখানে এই যে ছকটা দেওয়া আছে, এই ছকটা ব্যবহার করে আমরা জাস্ট ত্বরণটা বের করব। বের করতে পারলে আমাদের অঙ্ক ক্লিয়ার। তো চলো আমরা এখন ত্বরণটা বের করি। দেখো এখানে যদি ত্বরণ বের করি, তাহলে এই যে দেখ, প্রথম 5 সেকেন্ডে ত্বরণ, তারপরে 5 সেকেন্ডে ত্বরণ, তারপরে 5 সেকেন্ডে ত্বরণ, তারপরে 5 সেকেন্ডে ত্বরণ কত, তারপরে 5 সেকেন্ডে ত্বরণ কত, এরকম ভাবে 5 সেকেন্ড পর পর গেছে না। তো প্রথম 5 সেকেন্ড সেটা হবে কি t1, দ্বিতীয় 5 সেকেন্ড হবে t2, তৃতীয় 5 সেকেন্ড হবে t3, চতুর্থ 5 সেকেন্ড হবে t4, এরকম হবে। এখন আমাদের ত্বরণ যদি আমরা বের করতে চাই, দেখো প্রথম 5 সেকেন্ডে ত্বরণ a1, দ্বিতীয় 5 সেকেন্ডে ত্বরণ a2, তৃতীয় 5 সেকেন্ডে ত্বরণ a3, চতুর্থ 5 সেকেন্ডে ত্বরণ a4, এইভাবে। তো এখন আমরা জাস্ট ত্বরণটা বের করব, বের করলে আমাদের সবকিছু ক্লিয়ার। এখন ত্বরণটা বের করতে গেলে আমাদের জাস্ট আমরা এখানে লিখব যে প্রথম 5 সেকেন্ডে ত্বরণ, এইভাবে লিখবা যে প্রথম 5 সেকেন্ডে ত্বরণ, প্রথম 5 সেকেন্ডে ত্বরণ সমান সমান কত, আমরা জানি ত্বরণ a সমান সমান v - u/t। তাহলে প্রথম 5 সেকেন্ডে ত্বরণ কত হচ্ছে, প্রথম 5 সেকেন্ড দেখো v কত, প্রথম 5 সেকেন্ডের v, এই যে v এই 10, এবং u কত, u আদিবেগ এই যে 0, আদিবেগ 0, তাহলে 0/t কত, t এই যে 5 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ড যেহেতু এই 5 সেকেন্ড, তাহলে এখানে এই টির এখানে 5 সেকেন্ড, তাহলে এখানে কত হইল, ত্বরণ 2 মিটার পার, এটা ত্বরণ হইল। প্রথম a1 বের হয়ে গেল আমাদের। এবার a2টা কখন, a2টা দেখো ভাইয়া এই যে দ্বিতীয় 5 সেকেন্ডে, মানে এই 5 আর এই যে 10, এই 10 সেকেন্ড আর এই 5 সেকেন্ড এর ভিতরে ত্বরণ কত। দেখো এর ভিতরে a2 যদি আমরা ত্বরণ ধরি, তাহলে দেখো আমাদের এখানে সময় কিন্তু সব জায়গায় সেম 5 সেকেন্ডে। তাহলে দেখো এখানে a2র ক্ষেত্রে এতটুকু, তাহলে এতটুকু a2র ক্ষেত্রে হইলে দেখো এখানে v কত, v - u/t। তো a2র ক্ষেত্রে v কত, a2র ক্ষেত্রে v হচ্ছে আদিবেগটা কোনটা, এই যে এইটা, আর শেষ বেগ এইটা, তাই না ভাইয়া? দেখো তো আদিবেগ এইটা, a2র ক্ষেত্রে এই 5 সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ এইটা আর শেষ বেগ এইটা। তাহলে দেখো এই যদি হয়, তাহলে এই যে v, তাহলে v কত, শেষ বেগ 20, মাইনাস ইউ আদিবেগ কত, 10 দিলাম, নিচে কত দিব এবার, এই যে টি কিন্তু সব সময় সেম, টি সব সময় কিন্তু সেম থাকতেছে। কারণ কি, এই যে প্রথম 5 সেকেন্ড পরে আর 5 সেকেন্ড, ঠিক আছে। তো পরের 5 সেকেন্ড কত, পরের 5 সেকেন্ডে আমাদের বের হচ্ছে এই যে 20 -
10, তাহলে কত থাকে 10, নিচে থাকে 5, তাহলে কত হচ্ছে 5 দুগুণ 10, তাই না? 5 দুগুণ আমার 10 হচ্ছে, তাহলে 2 মিটার পার সেকেন্ড। এখানেও বের হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। A2 আমরা বের করে ফেললাম, তাহলে A1 কত হইলো এখানে লিখে নাও। A1 2 মিটার পার সেকেন্ড, A2 হইল 2 মিটার পার সেকেন্ড, সরি A2 হইল 2 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা A3 বের করি, A3 এর এখানে v মাইনাস ইউ বাই টি, এটাই তো। তাহলে A3 এর এখানে কত হবে, এই যে 10 থেকে 15, এই যে 5 সেকেন্ড, সেখানে আদি বেগ কত হবে 20, এই আদি বেগ হবে 20 আর শেষ বেগ হবে 30, তাহলে 30 মাইনাস 20 বাই টি কত, এই যে টি এই 15 সেকেন্ড, 15। তাহলে এখানে দেখো তো কত আসে, এই যে 30 থেকে 20 যদি মাইনাস করি তাহলে 10, আর সেকেন্ড কত, সরি সেকেন্ড 15 না, সেকেন্ড সবসময় সময়টা সবসময় কত থাকবে 5, কারণ কি আমরা তো 10 আর 15 এর ভিতরে যে 5 সেকেন্ড, ওই 5 সেকেন্ডের এখানে আমরা ত্বরণ বের করতেছি, তাহলে 5 যদি নিচে লেখা হয় তাহলে এখানে কত আসতেছে 2 মিটার পার সেকেন্ড, এটাই আসতেছে। তাহলে A3 ও 2 মিটার পার সেকেন্ড বের হয়ে গেল আমাদের, ঠিক আছে। A3 ও আমাদের কত মিটার পার সেকেন্ড বের হয়ে গেল, 2 মিটার পার সেকেন্ড, এটা বের হয়ে গেল। তাহলে আমাদের এরপরে একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে 25 আর 20, এইখানে একটু ভালো করে খেয়াল করো। এইখানে দেখো আস্তে আস্তে সময় এখানে বাড়তেছে, কিন্তু যখন 20 সেকেন্ডের পরে চলে গেছে 25 সেকেন্ডের সময়, তখন কিন্তু বেগ এই যে 30 থেকে কমে 20 আসছে। তার মানে কি ওইখানে আস্তে আস্তে গাড়িটা সমমন্দনে চলবে এবার, ঠিক আছে। সমমন্দনে মানে এবার কিন্তু বেগ তাদের আস্তে আস্তে কমে গেছে, 30 থেকে দেখো 25 সেকেন্ড বাড়ছে, টাইম বাড়ছে, কিন্তু বেগ কমে গেছে এরপরে। এখন দেখো বেগ কমে গেলে সেটা কিভাবে করব, সেটা দেখো এখানে A3 পর্যন্ত বের হয়েছে, তাহলে আমাদের A4 ধরো, A4 v মাইনাস ইউ বাই টি, তাহলে এখানে v মাইনাস ইউ, তাহলে এই যে 5 সেকেন্ডের জন্য v কোনটা, এইটা, আর ইউ এইটা, তাহলে 30, ইউ 30, আর এই যে 20, v কত, v হচ্ছে 20 আর ইউ কত 30, এই যে এরপরে নিচে কত থাকবে 5, 5 মানে কি 20 থেকে 25 পার্থক্য কত 5 সেকেন্ড, তাহলে ওই 5 দিলাম, 5 দিলে কত হইলো 20 থেকে 30, 10 আর 5, এটা আসে তো। তাহলে এখানে আসে মাইনাস 2 মিটার পার সেকেন্ড, এটা আসে। তাহলে আমাদের A4 আসলো মাইনাস 2 মিটার পার সেকেন্ড, এটা মানে মন্দন, ঠিক আছে। আসলো। এখন A4 ও বের করলাম, এখন আমরা বের করব এই যে 25 থেকে 30, আর এই যে 5 সেকেন্ড করে আমরা যাচ্ছি, 5 সেকেন্ড করে আমরা বের করতে করতে যাচ্ছি। তাহলে আমরা যদি এখানে A5টা বের করি, তোমার এটা করতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করো, কষ্ট করলে কেষ্ট মেলে। A5 কত হবে, এখানে দেখো v মাইনাস ইউ বাই টি, তাহলে এখানে এই যে 30 থেকে এবার 35, 30 থেকে 35, তাহলে এইখানে ইউ কত হবে, ইউ আদি বেগ 10 হবে আর শেষ বেগ v 0 হবে, তাহলে এখানে বের করো v কত 0 মাইনাস ইউ কত 10 আর এখানে টি কত 5, তাহলে এখানে কত 5 দুগুণ 10, তাহলে এখানেও কিন্তু মাইনাস 2 মিটার পার সেকেন্ড, এটা আসতেছে A5 আসতেছে মাইনাস 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের প্রথমে গাড়ি কিভাবে চলছে দেখো, প্রথমে গাড়ির ত্বরণ ছিল, পরে আস্তে আস্তে ত্বরণ কমে প্রথম গাড়ি গেছে সমত্বরণে, প্রথম এই যে 3 এই পর্যন্ত গেছে সমত্বরণে, তারপরে এই যে এতটুকু গেছে সমমন্দনে। তার মানে কি এই যে প্রথম এই যে 0 থেকে এত পর্যন্ত, এই যে সরি এই যে 30 পর্যন্ত 20 সেকেন্ড পর্যন্ত, প্রথম 20 সেকেন্ড পর্যন্ত আমাদের বেগ বাড়ছে,
তার মানে ত্বরণ। প্রথম 20 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ছে, মানে ত্বরণে গাড়িটা অতিক্রম করছে ত্বরণে, মানে ত্বরণ ছিল। পরে গিয়ে কি হয়েছে, প্রথমে সমত্বরণে চলে, পরে সমমন্দনে চলে, এটা হচ্ছে থেমে গিয়েছে। এই হচ্ছে কনসেপ্ট। তো এখান থেকে আমাদের কি বের করলাম, এই দেখো আমরা আমাদের যে লক্ষ্য ছিল আমাদের এটা বের করব, মানে ত্বরণটা বের করব। আমরা ত্বরণটা বের করলাম। বের করার পর এখন দেখো এখানে ত্বরণ তো আমাদের বের হয়ে গেল, ভালো কথা। এখন এখানে দেখো তো ত্বরণ বের হয়ে গেল। এখন আমাদের বলছে ত্বরণ আর সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে সময় তো আমাদের এখানে আছেই, আর এই আমরা ত্বরণগুলো বের করলাম। তাহলে এখন কি আমরা এই ত্বরণ আর সময় লেখচিত্র আঁকতে পারবো না? আমাদের কাছে তো দুইটা ইনফরমেশন আছে, এও আছে সময় সেটাও আছে, টিও আছে। তাহলে কিন্তু আমরা এখন খুব সহজেই আমরা আমাদের যে লেখচিত্রটা, ত্বরণ সময় লেখচিত্রটা, এটা খুব সহজেই কিন্তু আমরা এখন অঙ্কন করে ফেলতে পারি। তাহলে দেখো ভাইয়া, তাহলে দেখো তোমরা এখানে কি কেমন হবে লেখচিত্রটা। প্রথমে লেখচিত্রটা হবে এরকম, দেখো এইটা ধরো এ বি অংশ, এটা সিডি, এটা ইএফ, যে কোনো একটা ইয়ে দিয়ে দিলাম, হইল। এখন দেখো প্রথম এ বি অংশ, প্রথম যখন সময়টা 5 থেকে 15 সেকেন্ড পর্যন্ত, 5 থেকে 15 সেকেন্ড পর্যন্ত দেখো এই পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে, মানে ত্বরণ ছিল। তাহলে 5 থেকে 15 সেকেন্ড পর্যন্ত এই যে 10, 20, 30 এই পর্যন্ত কিন্তু বেগ দেখো বৃদ্ধি পেয়েছে। তারপরে যে দেখো 30 থেকে এই দেখো 15 থেকে 20, এই এই যে সময়টা, এই সময়টাই সে সমবেগে গেছে, 30 30 মানে সমবেগে গেছে। তারপরে 30 থেকে বেগ কমে দেখো সমমন্দনে গেছে। তার মানে প্রথমে এই যে এ থেকে বি তে গাড়ি গেছে কি, এই যে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়ি গেছে সমত্বরণে, ঠিক আছে। তারপরে এই যে বি 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 থেকে এই যে সি থেকে ডি, এরপরে এই যে সি থেকে ডি পর্যন্ত গাড়ি গেছে, দেখো এই যে সি থেকে 30 থেকে এই যে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়ি গেছে সমবেগে। এই যে সমবেগে গেছে, মানে সমবেগে বলতে সমান গেছে। এখন এখানে সমবেগে বলতে সমান গেছে বলতে ইয়ে করা হয়েছে এখানে যে এই যে সমান যাবে আর কি। এইটা এইটা তুমি এতটুকু বোঝো, আর বেশি কিছু বুঝতে হবে না এখানে। এখন দেখো এরপরে দেখো এই যে ডি, এই যে ইএফ, এইখানে এই যে গাড়িটা গেছে এইখানে কি, এখানে বেগ কমে এইখানে 20 থেকে 30 থেকে 20, তারপর 10-এ এসে বেগ কমে দেখো গাড়িটা লাস্টে থেমে গেছে। এই তার মানে প্রথমে এই যে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে, 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলছে। তারপরে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলছে। তারপরে 20 থেকে এই যে 35 সেকেন্ড পর্যন্ত কি চলছে, বেগ কমছে, তার মানে সমমন্দনে চলছে। এটাই হচ্ছে কনসেপ্ট, এটাই হচ্ছে এর লেখটা হচ্ছে এরকম, ঠিক আছে। এরকম তোমরা জাস্ট এই এই যে লেখটাতে যেমন আঁকিয়েছো তেমন ভাবে এখানে লিখে দিতে হবে জাস্ট, তাছাড়া আর বাকি কিছু না। সুতরাং এই যে অঙ্কটা খুব বেশি কঠিন না কিন্তু, তবে এই অঙ্কটা অনেকেই পারে না। তোমরা যারা পারো না তারা বারবার দেখবা, আর খাতা কলম নিয়ে বসবা। খাতা কলম না নিয়ে বসলে কিন্তু তোমাদের খুব সমস্যা হবে। তুমি ধরো এখন তোমার এই যে অঙ্কটা তুমি পারলে, কিন্তু যখন তুমি 2 দিন পরে গিয়ে খাতা কলম না নিয়ে বসলে, তখন কিন্তু 2 থেকে 3 দিন পরে গিয়ে তোমার এটা মনে থাকবে না। সুতরাং খাতা কলম নিয়ে বসবা, কোথায় কি বলছি নোট করবা, সেটা তোমার জন্য খুবই উপকারী হবে।